হাতিয়া উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র কমলার দিঘি, যা বুড়িচর ও চরেশ্বরী ইউনিয়নের সীমান্তে মেঘনা তীরবর্তী স্থানে অবস্থিত। এটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গঠিত। এর একদিকে 3 কিলোমিটার সি বিচ, পশ্চিমে সমভূমি, উত্তর দক্ষিণে আছে বিশাল ম্যানগ্রোভ বন। কথিত আছে কোনো এক সময় সরকারি উন্নয়ন প্রকল্পের অংশবিশেষ হরিণের মিঠা পানির যোগান দেওয়ার জন্য এখানে একটি পুকুর খনন করা হয়। উক্ত কাজে একজন নারী শ্রমিকও ছিল। প্রকল্প পরিচালক কাজ পরিদর্শনে এসে কোনো এক নারী শ্রমিককে তার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম কমলা। সেই থেকে দিঘিটির নাম হয়ে যায় কমলার দিঘি। আর সেই নামটি জড়িয়ে পড়ে এই পর্যটন কেন্দ্রের সাথে এবং কালক্রমে এটি পরিচিতি পায় কমলার দিঘি নামে। মানুষের তৈরি বিনোদন কেন্দ্র না থাকলেও এখানে আছে সবুজের সমাহার, ম্যানগ্রোভ বন, মন জুড়ানো জলরাশি ও নদীর জলের ঢেউ খেলা যে কারো দৃষ্টি কাটবে। এখানে সারি সারি কেওড়া গাছের বন ও ঝাউবনে কখনো কখনো হরিণের দেখা মিলে। বালুকাময় বীজটি উত্তর পূর্বে পলিজমা উঁচু অংশে মৎস্যাহরণকারীরা ঘের নির্মাণ করে মাছ শিকার করেন, আর সেই দৃশ্য উপভোগ করেন দর্শনার্থীরা। কমলার দিঘির পাশে অস্থায়ীভাবে গড়ে উঠেছে চা ফুচকার দোকান। প্রায় 2 যুগেরও বেশি সময় এই স্থানটিতে দর্শনার্থীদের পদচারণা। বিশেষত ছুটির দিনে প্রাণবন্ত হয়ে ওঠে এই জায়গাটি। ঈদ মৌসুমে প্রতিদিন 6 থেকে 8 হাজার মানুষ এখানে বিচরণ করেন। হাতিয়া দ্বীপের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় দেশের অন্যান্য জেলার মানুষ এখানে তেমন বেশি আসে না। দেশ ও দেশের বাইরে থেকে যারা হাতিয়ায় বেড়াতে আসেন তারা কমলার দিঘির সৌন্দর্য দেখে বিমোহিত হন। আশা করছি আগামীতে উপজেলা প্রশাসন এই পর্যটন কেন্দ্রটির যথাযথ উন্নয়ন সাধন করবে।